তাহলে আপনারা সবাই ভালো আছেন তাই তো? ওইটাতে কি স্যার OnePlus এর অ্যাকাউন্ট খুলতে হবে? ওটা OnePlus, হ্যাঁ, যাদের OnePlus ফোন আছে বলেই তো দিছে OnePlus মোবাইল এরকম বলে দিছে না? তার মানে আপনার ও OnePlus মোবাইল মোবাইল। যদি থাকে সেক্ষেত্রে করতে পারবেন, তাছাড়া করতে পারবেন না। এদিকে 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 ও এদিকে আচ্ছা এদিকে আচ্ছা। এদিকে ভাবি ভাবি কি সাদত ভাই, ডাটা এন্ট্রির কাজ থেকে ডাক পারতেছেন নাকি আপনি? এ ফাহমিদ আপু, আপনি কি করেন, স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, শেয়ার হচ্ছে। আরাফাত ভাই, আপনার কত দূর কি হলো, আর্নিং কত দূর কি? স্যার আমার 1.54। কেবল? আজকে কারেন্ট ছিল না, নেট সমস্যা ছিল, করতে পারি নাই স্যার। আজকে তো আমাদের নেট ঠিক হয়ে গেছে। আমাদের এখানে স্যার কারেন্ট আজকে সমস্যা করছে খুব, আমি তো নারায়ণগঞ্জ আছি। We are looking for a to scroll the profile জবেরই কমাই গেছে searching for a কথা। company ফেসবুক। তবে যারা যারা আইডি ব্লক খেতেছেন তাদের কিন্তু জবের পরিমাণ কমে গেছে দেখেন আইডিতে। জি স্যার, অনেক কমে গেছে। 8টা আসতেছে, হাই হাই হাই, কি ধরনের কথা, আসে নাই। এত কি অবস্থা নাকি? আপনি যে ইনস্টাগ্রামে এটা করছেন, না স্যার, ইনস্টল করে নি এখানে কিন্তু বলছে আমি। দেখেন, এখানে 18 সেন্টের কাজ এটা। ওটা একটা হ্যাঁ জিমেইল অ্যাকাউন্ট চাইছে আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে দিতে বলছে। ঢোকেন তো স্যার জবটাই, আমার আচ্ছা জি স্যার। ঢোকেন, সমস্যা নেই। আর আপনার স্ক্রিনটা একটু জুম করে নেন। আচ্ছা স্লো কেন শুনতে স্ক্রিন কমে শেয়ার গেছে। করলে নেটটা একটু স্লো হয়ে যায়। রাসেল ভাই ভালো আছেন ভাই? এতো ভাই, আল্লাহ রাখছে ভালোই। কি অবস্থা আপনার? জি স্যার, এই তো ভাই, এখন গুড মাত্র শুরু করলেন নাকি ভাই? হ্যাঁ, কেবল শুরু করলাম। আচ্ছা দেখেন এখানে কি কি বলছে, একটু কাজটা দেখেন। বলছে গো স্যার টু এটি ইনস্টাগ্রাম অ্যান্ড ক্রিয়েট এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট উইথ ইউএসএ ফিমেল নেম। বলছে কি আপনার ইনস্টাগ্রামে যেতে বলছে এবং সেখানে কি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে বলছে, কি নামে উপরে যান। আর ইউএস এটা ফিমেল নাম। হ্যাঁ, ইউএসএর নেম নিতে বলছে, টু ফাইন্ড ইউএসএ ফিমেল নেম গো টু, এখানে লিঙ্ক দিয়েছে, অর্থাৎ ওই যে আমরা যে ফেক নেম জেনারেটর ওইখান থেকে নিতে বলছে আর কি। আপনি এখানে যে লিঙ্ক দিচ্ছে লিঙ্কে গেলে ফেক নেম জেনারেটর আসবে। এরপরে ভেরিফাই অর অ্যাড এ জিমেইল ইমেইল আইডি উইথ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এরপরে কি বলছে আপনার এই আইডিটা খোলার পরে কি করতে বলছে, একটা নাম নেওয়ার পর আপনি কি বলছে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে ভেরিফাই করতে বলছে। এরপরে বলছে যে ভেরিফাই অর অ্যাড এ ফটো নাম্বার উইথ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউ মাস্ট ডু দিস। বলছে কি আপনার এই ছবিটা কি করতে হবে, ভেরিফাই করার পর আপনার এই ছবিটা এখানে অবশ্যই কি দেওয়া লাগবে। জি স্যার। এরপরে আপনার নির্দেশনা দিছে যে আপলোড এ প্রোফাইল ফটো উইথ আপলোড এ প্রোফাইল ফটো অ্যান্ড এবং রাইট এ একটা ফিউ ডিসক্রিপশনও ওয়ার্ডস দেওয়া লাগবে। অ্যাবাউট ইউর সেলফ মিন, হ্যাঁ, এবং অ্যাবাউট তার অ্যাবাউট ইউর সেলফ সম্বন্ধে তার আপনি যে আইডি দেবেন আইডির সম্বন্ধে কিছু লিখে দেবেন আর কি। আপনি আপনার আইডিতে যেমন অ্যাবাউট ইউর সেলফ সম্বন্ধে লেখেন না, অ্যাবাউট মাই সেলফ লেখেন সেরকম আর কি। পোস্ট পোস্ট মিনিমাম 3 ফটোস, সেখানে কী করতে হবে, মিনিমাম 3টে ফটো পোস্ট করতে। আমি কিন্তু এই জবটা এর আগে করছিলাম, আমি এর কাছে করে আর কি সাকসেসফুল আছে। ইউজ ইউর উন অর ফ্রম গুগল ইমেজেস, বলছে কি আপনি আপনার নিজের ফটো ব্যবহার করতে পারেন অথবা গুগলের ফটো ব্যবহার করতে পারেন। আচ্ছা কিন্তু এটা করতে হলে আপনি যদি ফোন থেকে করতে চান ফোন থেকেও করতে পারেন, যদি মোবাইল সরাসরি পিসি থেকে করতে চান পিসি থেকে করতে পারেন। আমরা আপনাদের দেখাচ্ছিলাম পিসি থেকে করতে হলে একটা জিনিস লাগে, কি লাগে বলেন তো? এই আগে কোনটা স্যার? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন করবেন সর্বপ্রথম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ও আর এখানে চাইছে কি দেখেন তো, প্রোভাইড চাইছে এই জিমেল জিমেল আইডি, আইডি, জিমেল পাসওয়ার্ড, পাসওয়ার্ড, জিমেল জিমেলের রিকভারি মেল, রিকভার ইমেল, প্রোভাইড ইনস্টাগ্রাম আর আইডি। ইনস্টাগ্রাম আইডি। আর কি বলছে নিচে, আর বলছে ইনস্টাগ্রাম ভেরিফাই ফোন নাম্বার, আর প্রোভাইড পাসওয়ার্ড হ্যাঁ, অনলি প্রোভাইড ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইউআরএল টু প্রোফাইল, এবং ইনস্টাগ্রাম প্রোফাইলের কি আপনার ই চাইছে, প্রোফাইল ইউআরএল চাইছে। এগুলো তো আগে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে কি একটা নিয়ে আসেন, একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। জিমেল অ্যাকাউন্ট খোলার জি মতো স্যার। কোনো অবস্থায় আছেন? ভাই খোলা যাবে? হ্যাঁ স্যার আছে, একটা ভাই আছে, একটা ভাই খোলা যাবে। কাজ পাইছিলাম কিন্তু একটা কাজ কিন্তু করতেছি এই যে আমরা, আনসাপোর্টেড ইমেজ ফরম্যাট এখন কি করা যায়, মানে তাহলে তো তিনটে সাপোর্ট করে নেই যে ডাটা এন্ট্রির কাজ
ইমেজের ডাটা এন্ট্রি ইমেজ আনসাপোর্টেড তাইলে একটা আসছে তিনটে সাদত ভাই আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। বলতেছি ভাই একটা কাজের মনে করেন ডাটা এন্ট্রির কাজ ইমেজ থেকে ডাটা এন্ট্রি তো ওইটা আমি করছি কিন্তু এই লাস্টের তিনটা পিকচারে আপনার মনে করেন যে বলতেছে আনসাপোর্টেড ইমেজ ফরম্যাট ঠিক আছে সাপোর্ট করতেছে না ইমেজটা ও আসেই নাই। করা যায় ও তো না আসে নাই সাবমিট দিয়ে দেবো সাবমিট দিয়ে দেন, দেখেন নাই কিনা। এই কাজটা একটু দেখেন সবাই, জবটা একটু দেখেন সবাই, উনি যে জবটা করতেছে এটা সবাই একটু দেখেন গুরুত্ব দিয়ে। স্যার একটু ভিডিও করে রেকর্ড করে রাখেন, হ্যাঁ আমারটা ডাটা এন্ট্রির কাজ আচ্ছা আসতেছে সমস্যা তো। নেই, ক্লাস রেকর্ডিং হচ্ছে, আমি তো দিয়ে দেবো আপনাদের। আপনার ডাটা এন্ট্রির কাজ আসছে করেন, যাদের যাদের আইডির কাজ আসতেছে তারা করেন, আমরা ভিডিওটা দিয়ে দেবো, পরে দেখে নেবেন দরকার হলে। কিন্তু জব আসলে পরে জব করেন, আর উনি এটা করতেছে করুক। ইচ্ছা মতো পাসওয়ার্ড দেন, ইউজার নেমটা ওই যে নিচে দেন, সাজেস্টেড করে দিচ্ছে ওইখান থেকে নেন। জি পাসওয়ার্ডটা স্যার এই জবটাতে এই যে রিকভারি ইমেল চাইছে, রিকভারি ইমেল কোনটা দিব? আপনারটা দিয়ে দিবেন, রিকভারি ইমেল দিয়ে সে ওকে রিমুভ করে দিতে বলছে। না ওইটা রাখতে বলছে, রিকভারি ইমেল দেওয়ার পরে ওইটা দুইটা ইমেল অ্যাড্রেস দিতে বলছে। ও মানে রিকভারি মেইল মানে করে একটা তো- ওরা কি দিয়ে দিচ্ছে আপনারে? না 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 দেয় নাই যেহেতু, তাহলে আপনি রিকভারি মেইল না দিলেও হয়। কিন্তু ওরা কি বলছে রিকভারি মেইল দিতে বলছে ওরা? হ্যাঁ হ্যাঁ ওনারা ওনারা অপশন রাখছে, একটা হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড আর একটা হচ্ছে রিকভারি ইমেল যেটা দিছে ওইটার অ্যাড্রেস। তাহলে এই ক্ষেত্রে রিকভারি ইমেল কোনটা দিব? আপনারটা দেন, সমস্যা কি, আপনার পার্সোনালটা দেন। আচ্ছা ঠিক আছে। আপনার আইডি তো কোনো সমস্যা হবে না এটাতে, তাই না? ভেরিফিকেশন করে সেটা তো স্যার কেমন কম আমি সেটা এরাই এটাইতে জানে। আইডি কোনো সমস্যা হবে না, কারণ আপনি যখন কারোর আইডি খুলে দেন সেক্ষেত্রে হ্যাঁ কি করেন আপনি? সেক্ষেত্রে তো আপনি কারো আপনি অল্টারনেটিভ আপনার আইডি দেন না, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হয় না, এখানেও হবে না। আচ্ছা ওনার আচ্ছা, জবটা ঠিক আছে। দেখেন, যারা যারা যে জব করতেছেন সেটা করেন, আর যদি কারো করার মতো কোনো কাজ না থাকে তাহলে জবটা দেখেন। ফিমেল নেম নিতে বলছে, কিন্তু আপনি ফিমেল নেম নিছেন এটা? জি স্যার, জি স্যার ফিমেল নিছি। হ্যাঁ হ্যাঁ। দেখছেন এখন মুখস্থ হয়ে গেছে ফাহমিদাপুর করতে করতে। হ্যাঁ স্যার মুখস্থ হয়ে গেছে। তা কিছু তো শিখতে পারছি আমরা, তাই না? জি আচ্ছা, আমাদের অ্যাকাউন্ট খোলা শেষ, এখন আমরা ইনস্টাগ্রামে যাবো। ইনস্টাগ্রামে যান এখন। আর দরকার নাই এখনো, এটা দরকার নাই, এটা দরকার নাই। ইনস্টাগ্রাম নিচে দেখেন সাইন আপ লেখা আছে, সাইন আপ। জি স্যার। মোবাইল নাম্বার দেন এখানে, মোবাইল নাম্বার আর ইমেইল, ঠিক আছে? জি স্যার ওটা কপি করে নিয়ে আসি। এটার ফার্স্ট টাইম লাস্ট টাইম দিছিলেন না? এটার আপনি যখন করছিলেন ফার্স্ট টাইম লাস্ট টাইম দিছিলেন, মনে আছে? হ্যাঁ স্যার আর যদি মনে না থাকে তাহলে জিমেইলের সেটিংয়ে গিয়ে সেখান থেকে নিয়ে আসতে হবে।
সমস্যা নেই পাসওয়ার্ড তো আমি তৈরি করে দিব। এটা কি মোবাইল ভিউ নাকি আপু? না, মোবাইল ইনস্টাগ্রামের? এখন আসে না, মোবাইল বুক পরে করতে হবে। ও আচ্ছা। আচ্ছা এখানে কি দেখাচ্ছে? নামটা নিতেছেন আর কি, ইউজার নেম, এখানে ইউজার নেম উপরে হলো আপনার ফুল নেম দিতে বলছে, ফুল নেম 2 নম্বর আচ্ছা ঘরে আচ্ছা ফুল নেম, আর ওখানে ইউজার নেম দিবেন। আচ্ছা এটাকে ঠিক করে নিই। ফুল নেমে হলো আপনার দিবেন গ্লোরি। হ্যাঁ, এখন নিচে উপরে শুধু গ্লোরি রাখলেন ফুল নেমটা। জি স্যার। আচ্ছা, সমস্যা নেই, এখানে দেন। আচ্ছা অক্টোবর এটা আমি নিয়ে দিলাম, এটা 5 দিছি, ওখানেও যা দিছি এখানেও তাই দিলাম। হ্যাঁ, এটাই ভালো। 1995 নেক্সট। আচ্ছা কনফার্মেশন কোড গেছে আমার এখানে। হ্যাঁ, এডিট অ্যাক্টিভ করা আছে, ওখানে যেতে হবে না, এখানে ডান পাশে দেখেন জিমেইল লেখা আছে, ডান পাশে জিমেইল লেখাই থাকে। স্যার ওখান থেকে তো ঢুকা যায় না, আমি ঢুকার চেষ্টা করছিলাম কিন্তু হলো না। ঢোকা দেয়, ক্লিক করলে চলে যায়। এই জন্য আমি এখান থেকে গিয়ে অ্যাকাউন্টটাকে ক্লিক করে করে দিই, তখন আমার এই অ্যাকাউন্টে চলে আসে। জি চলে এসছে। Gloria Williams 5958. ওই যে উপরে দেখেন আসছে, উপরে ইনস্টাগ্রাম দেখেন সোশ্যাল লেখা, ওইখানে আছে সোশ্যাল, দেখছেন? হ্যাঁ এই যে ইনস্টাগ্রাম। হ্যাঁ, কোডটা কপি করেন। কি নাকি? লোডিং দাঁড়ান, ওয়েট করেন। আচ্ছা হুম, টার্ন অন নোটিফিকেশন। নট নাও দেন, নট নাও দেন, এখান থেকে কিছু ফলো দিয়ে দেন। এটা ফলো দিই, একটা অনেক বেশি দিয়ে দিই, সমস্যা কি? আচ্ছা, ওই যে স্ক্রিন শেয়ার ওইটা ওই যে হাইড করে দেন, গুগল মিটের একটি আসতেছে না, এটা হাইড করে দেন। জি স্যার। নিচে কি কিছু আছে আর? হ্যাঁ এখন আমি হোমে ক্লিক করলে মেবি হোমে যাইতে পারি। হ্যাঁ, হোমে ক্লিক করে হোমে যান। আচ্ছা, এখানে ছবি পোস্ট করতে বলছে, তো ছবি পোস্ট করতে হলে পরে আপনার প্রোফাইলে চলে যান। হ্যাঁ, প্রোফাইলে যান, প্রোফাইল। প্রোফাইল থেকে অনেক কাজ করতে হবে। অ্যাড ফোন নাম্বার অ্যাড করেন। আচ্ছা অ্যাড ফোন নাম্বার 82883736 অ্যাড ফোন নাম্বার। কোড যাবে ফোনে। Please enter a valid phone number 01782883736. উইথ হেল্প ইউ ইন লগ ইন মোর ইজিলি। নেয় না, ফোনটা ঠিক আছে? নিচ্ছে ঠিক না। আছে না না। এটা বলতেছে প্লিজ এন্টার এ ভ্যালিড ফোন নাম্বার। সামনে প্লাস দেন, প্লাস 088 দেন তো। জি স্যার ভুলে গেছি, আমাদের কোডটা দিয়ে দিতে প্লাস 00 00 নাকি 088? এই 88 তারপরে 0। 0 নিচে এটা। হ্যাঁ স্যার নাই প্লাস 880। হ্যাঁ, ওইটাই তো, ওই যে +880। ও হ্যাঁ, ভুল হয়েছে একটা। An error occurred starting in later. যে কয়েকবার ভুল দিয়েছেন তো। রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে এটা। প্লাস 88017828837336 error হচ্ছে। নাম্বার তো ভেরিফাই করতেই হবে, তাছাড়া তো কাজ হবে না।
হুম দুনিয়া আর একটা জিরো দিয়ে দেখি। হবে না, ডাবল দিলে তো হবে না। জানতো এসে জানতো প্রোফাইলে জানতো এটা ইনস্টাগ্রামের আচ্ছা আমার প্রোফাইল ফটো না অ্যাড করে আসি। ফটো তিনটা চারটা ফটো না হবে না, একটা প্রোফাইল ফটো দেবে আর তিনটা ফটো পোস্ট করতে হবে গুগল ফটোস ফিমেল মেয়ে মেয়ে ফটো মেয়ের ফটো আর কি গুগল ফিমেল ফটোস ইউএসএ লেখেন ইউএসএ লেখেন ইউএসএ আর লিখে দেবো। না হলেও হয় তারপরে ইউএসএ যেহেতু আপনার আইডি ইউএসএ দিলে ভালো হয় আর কি এনার একটু পছন্দ হয় বাকিদের তো হয় না। লোড নিচ্ছে রেজুলেশন তো খারাপ কেন? নিলাম ইনারে সেভ ইমেজেস তারপর ইনারে হ্যাঁ অপশন টাইপ দেবো সেম কোয়ালিটি যাতে কনফিউজ না হয়। দেখেন তার ছবি নিয়েছেন আবার দেখা গেলো ট্রাম্পের কামলা হ্যারিস ল্যান্ডও সেইটা এখন তো তাই ভাবতেছি। guess করে দেবো। মনে হচ্ছে বড় কেউ ভাষণ টাষণ দেয়। হ্যাঁ দেখা গেলো আপনার এই ট্রাম্পের ইসের কোনো সদস্য আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা মোবাইল ভিউ করে নেন এখন মোবাইল ভিউ করতে হলে কিভাবে করতে বলেন তো ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে এখানে গিয়ে ক্লিক করলে আমার সাইজটা এখানে দিয়ে দাও। সাইজটা বেশি কত? পেজটা রিলোড দেন পেজটা রিলোড দিতে হবে দিয়ে পেজটা রিলোড দিতে হবে আচ্ছা সাইজটা কত? কি সাইজ দিতে হবে না শুধু ওই যে 5 থেকে রিসলভার এখানে ই করবেন ওই আপনার ওই সাইজ দিতে হবে না শুধু মোবাইল সিলেক্ট করেন মোবাইল সিলেক্ট করলে হবে এটার আগে টান দিয়ে একটু ই করেন এসে জানেন আচ্ছা হ্যাঁ বুঝছি। এই যে এখান থেকে মোবাইল দিয়ে দেবো। হ্যাঁ মোবাইল সিলেক্ট করেন গ্যালাক্সি দেবো। হ্যাঁ গ্যালাক্সি বা গ্যালাক্সি দেন সমস্যা নেই দিয়ে বুঝছে দিছি। এখন ছবি পোস্ট করতে হবে কিন্তু আইডি ফয়সাল ভাই হ্যাঁ ভাই ভাই, আমি তো একটু বাসায় যাচ্ছি বুঝছেন, মোবাইল ডাটা নাই, আমি বাসায় যেয়ে আবার ঢুকতেছি আচ্ছা ক্লাস থেকে বের হচ্ছি। ওই যে নিচে ছবি অ্যাড করার অপশন একেবারে নিচে ও অ্যাবাউট তো লিখতে হবে এটা সম্পর্কে হ্যাঁ বুঝছি। আচ্ছা ফন্টটা দিয়ে আগে তিনটে ছবি সিলেক্ট করে নিই। না একটা একটা ছবি একটা একটা করে পোস্ট করবেন একবারে কিন্তু পোস্ট করা যাবে না আচ্ছা 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 একটা গেল। নেক্সট কিন্তু ফোন নাম্বার ভেরিফাই না হলে তো প্রবলেম রাইটে ক্যাপশন কি দেব? ক্যাপশন না দিলে হবে না দেয় না তো ক্যাপশন দেওয়া উচিত কারণ ভেরিফাই জন্য। আচ্ছা দাঁড়ান কি একটা দেওয়া যায়। মিটিং টাইম দরকার না ক্যান্সেল ক্যান্সেল পোস্ট ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি আমি এই সবগুলো ছবি অ্যাড করে আপনার হচ্ছে মোবাইলে ভেরিফিকেশনে যাবো না এবার। আরো একটা একটা করে মানে একবারে তিনটা আপলোড দেওয়া যাবে না আর কি হ্যাঁ একটা একটা করে দিচ্ছি। Raise your voice. এদের ক্রিয়েটিভিটি আছে এখানে এদের কথাতেই বোঝা যায় যে না ফাহমিদা আপুর কথাতেই বোঝা যাচ্ছে ওনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে না কিন্তু দেখায় না আর কি কি সাদত ভাই কি বলেন ভাইয়া জি ভাই রাসেল ভাই জি ভাই বলেন হ্যালো হ্যাঁ ভাই এই যে 18 সাল দিছি বুঝছেন মানে 6.11.5
পাশে 18 দেওয়া, কিন্তু 2018 সাল তো দিলে শো নিচ্ছে না 18 সাল দিবেন কেন? ডাটা 18 এন্ট্রিতে। সালটা দেয়া লাগবে না। ইমেজই নাকি? ওই যে আমি আপু তো নিচে ভাই ফোন শেয়ার নাম্বার আছে, দিলাম ঠিক আছে? ভাই, হ্যাঁ, শেয়ার দিলাম, ওই যে উনি তো একটা কাজ করতেছে। মানে ওটাও থাকবে আমারটাও থাকবে, আমি এবার কাটিয়ে দেবো আপনি দেখা মাত্রই। আচ্ছা একটু করেন, সমস্যা নেই তাহলে। একটু শো করছে ভাই? আসছে। দাঁড়ান। ভাই এই যে দেখেন 2018 দিলে আমার নিচ্ছে না আর কি। উপরে এই যে আপনার এরকম আসছে, কে বলছে? এই দেখেন এই যে দিনটা 18 নিচে নিচে আসেন, কি বলছে? কি বল, কি দেখায় নিচে? ইপিএস হোয়াট ইজ দ্য ইয়ার অফ দ্য ফার্স্ট ডেট ইনভ্যালিড সিলেকশন। তাহলে আগের বছর, পরের বছর দিয়ে করেন, 2019 দিয়ে করেন। মানে এখানে 2019 দেবো তাইলে? 2019 দিয়ে করেন তো, নিচে এখন ওই যে দেখেন তো। সেম এখন নাই, এখন কিন্তু নাই। যে এইটাতে যে আচ্ছা সমস্যা নেই, 19 দিয়ে করেন, 19 দিয়ে করেন। এটা সাবমিট দিয়ে দিলাম, মানে আমার শেষ, খালি ওইটাই হ্যাঁ, সমস্যা কেটে দেন, ছিল। আপনি স্ক্রিনশটে কেটে দেন ভাই। আচ্ছা ভাই, ধন্যবাদ। ফাহমিদ আপুটাকে দেখতে পারতেছেন আপনারা? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, ওই জন্য নাম্বার লিখতেছে, ফোন নাম্বার। 28376 gender মেল দিলেন কেন? female. Control when account is recording to the submit. 782 edit. প্রোফাইল সেভড হয়ে গেছে, ফোন নাম্বারটা সেভ করছে, এবার আমাকে ভেরিফাই করা লাগবে। আমার এগুলো কমপ্লিট হয়ে গেছে, 3টা পোস্ট করছি, দুজনকে আমাকে অলরেডি দুজনা ফলোয়ার্স হয়ে গেছে, 9 জন ফলোইং করতেছি আমি। হুম, এখন কথা হচ্ছে উপরে যে যান, উপরে। আমার, হ্যাঁ এখানে, মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে তো। ওটাই, চেঞ্জ পাসওয়ার্ড সেটিংস। আপুকে রিকভারি মেল দিছেন? মোবাইলের আমি হ্যাঁ এমনি দিয়েছি, ওটা নিয়ে নিছে। এখন যদি আমি চেক করতে চাই যে এডিট মোবাইলটা এডিট ভেরিফিকেশন প্রোফাইল করতে, আছে তো এখানে, এখানে হলো আপনার ডিসকভারের জন্য আর কি। এখানে সার্চে দিব। ডান পাশে সেটিংস নিচে এ নিচে দেখেন আপনার ছবি আছে না, একেবারে নিচে ডান পাশে, হ্যাঁ ওখানে ক্লিক হ্যাঁ করেন তো। চেক করছি। এই যে ক্লিক করব, এটা আসতেছে ও, গ্লোরিয়া। এডিট প্রোফাইলে ক্লিক করেন তো। এডিট প্রোফাইল, এই যে ফোন নাম্বারটা ওই আছে যে কনফার্ম ফোন এখানে। নাম্বার বলতেছে তো, দেখেন হুম, এই যে ফোনে পড়তেছে কনফার্ম এখন। কোড দিছে, দেখি কোডটা তো আসার কথা। 7828 জি স্যার এসছে, দেন কোডটা দিয়ে কনফার্ম করতে। এসছে। নাম্বারটা হচ্ছে 087, স্পেস আছে, স্পেস তো দিব না, 964। দেন, স্পেস কি দিব আমরা? না 087 না 96। আগে দেন, আচ্ছা, done। ডান দেন, যদি না না নেয় সেক্ষেত্রে স্পেস দিন, নিয়ে নিছে। ওকে, হ্যাঁ আপনার হয়ে আইডি গেছে। কমপ্লিট। এখন আপনি মাইক ওয়ার্কার্সে যান। এই যে আমার মাইক্রোওয়ার্কার্স, এখানে দেখেন সময় আছে নাকি, উপরে দেখেন তো কতখানি সময় আছে আপনার জন্য। কিছু দেয় নাই। 5 মিনিট টাইম দিছিল, তাই না? মানে সাবমিট করার জন্য। সাবমিট করেন তাহলে, নিচে আসেন, নিচে যান একেবারে। হ্যাঁ, অ্যাকসেপ্ট এন্ড স্টার্ট। এক্সেলেন্ট রিস্টার্ট দিব। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, তার আগে আমি ইমেলটা কপি করে আনি, অ্যাড্রেসটা, আমার অনেক কিছু হেল্প হয়ে যাবে। এইটা কপি থেকে মাউস কাজও করে না। ওকে, শুরু করছি। Yes, provide Gmail ID, দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেন। Gmail password gloria.8595। রিকভারি মেইল, কোনটা দিব? ওটা আপনি রিকভারি মেইল দিছিলেন না ওইখানে?
না তো, ও তো ওখানে কোথাও রিকভারি মেল তো আসেনি। তো অপশনে যান, ওখানে এডিটে ওই অ্যাকাউন্টের এডিটে গিয়ে তাড়াতাড়ি ওই যে হ্যাঁ। রিকভারি মেল, একটা রিকভারি মেল অ্যাড করে দেন আপনি। তো এখানে না, মেইল অ্যাড্রেসে যান, মেইলে মানে যে মেইলটা আমার এখানে খুলছেন ওই মেইলের সেটিংয়ে যান, যে মেইলটা খুলছেন ওই মেইলের সেটিংয়ে যান। এই যে এটা করছি। এটা এইখান হ্যাঁ। সেটিংয়ে যান, ওই যে ওই পাশে ইসে ক্লিক করেন, জির পাশে ডট চিহ্নগুলো ক্লিক করেন, ডট চিহ্নগুলাই, আচ্ছা, ডট চিহ্ন ওখানে এখানে অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে। আচ্ছা, টাইম কম। তারপর তারপরে পার্সোনাল ইনফরমেশন, আচ্ছা, পার্সোনাল ইনফরমেশন। একেবারে নিচে দেখেন ওই যে হ্যাঁ, পাইছেন, এখানে হ্যাঁ রিকভারি মেইল আছে তো, ওই যে আচ্ছা, অ্যাড অ্যাড ফোন রিকভারি আর ফোন, নিচে যান, অ্যাড অ্যাড নিউ নাম্বার বলতেছে। রিকভারি মেইল দিছিলেন না তখন? না, তখন তো রিকভারি মেল চাই নাই। ফোন নাম্বারের পরে পরবর্তীতে ওটা ই চায় করেন আপনি, রিকভারি। আপনি ই করেন ওই যে আপনি আপনি আপনার মেইলটা জিমেইলে দিয়ে লগ ইন করেন। রিকভারি মেইল আপডেটটাতে সাবমিট করে দেন, পরে এডিট করে দিন তাহলে, হ্যাঁ, আমি সেটাই ভাবতেছি। তাহলে কারণ আমার কাছে টাইম শেষ হয়ে যাবে তাহলে। প্রোভাইড ইনস্টাগ্রাম আইডি। প্রোভাইড ইনস্টাগ্রাম আইডি, আইডিটা হচ্ছে আমার ইউজার নেম দিব না? হ্যাঁ, গ্লোরিয়া, কপি করি। আচ্ছা, ইনস্টাগ্রাম পাসওয়ার্ড অনলি, পাসওয়ার্ড এইটাই দিছিলাম মেবি। ভেরিফাইড ফোন নাম্বারটা দেন। পাসওয়ার্ডটা দিছিলাম WILLIAMS williams dot at ইনস্টাগ্রাম ভেরিফাইড ফোন নাম্বার +88017882883736। প্রোভাইড ইনস্টাগ্রাম ইওর প্রোফাইল, ইনস্টাগ্রাম যেখানে এগুলোটা দিব না? এটা না, প্রোফাইলে যখন যাবেন, এটা তো এডিট প্রোফাইল। আচ্ছা, প্রোফাইল কি হলো? এই যে এটা হ্যাঁ, কপি, কন্ট্রোল ভি দিলাম। আচ্ছা, এটা আমার হচ্ছে উইলিয়ামস, পাসওয়ার্ড এখানে ঠিক আছে তো? উইলিয়ামস মেবি আমি বড় হাতে দিছি। ফিনিশ। উইলিয়ামস ডট এত গ্লোরিয়া ডট ঠিক আছে, এখানে এখন ডান দিব। ফিনিশ। সাকসেসফুলি ফিনিশড। ইমেল সেটিংয়ে যান, ওই ওইটার সেটিংয়ে গিয়ে এখন ইডাইট করেন, কাজটা করে ফেলেন। এই যে এখানে আসবো, এখানে ফোন নাম্বার অ্যাড নিউতে ক্লিক করছিলাম। ব্যাকে আসেন তো এখান থেকে। আচ্ছা, অ্যাড নাও ইনটু দ্য মোবাইল ইউ উড লাইক টু ইউজ। আমি ইমেল দিতে যাচ্ছি না। ম্যানেজ গুগল অ্যাকাউন্টস, পার্সোনাল আচ্ছা, হোম ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন, এখানে ইমেল আছে, চুজ ফোন নিচে দেখি। দেখেন তো, চুজ হোয়াট আদার্স সি। এই যে রিকভারি ইমেল, অ্যাড রিকভারি ইমেল, হ্যাঁ আমার ইমেলটা আমি দিয়ে দিই এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে কোনো ইমেল হ্যাক ট্যাক করার কোনো না সম্ভাবনা না আছে না না? না, তাহলে আমারটা দিয়ে রাখুন। ও কেন যদি আপনাকে মেইলটা কেন চেয়েছে, যে আপনি যদি দেখা গেলো আপনি তথ্যই করছেন, যদি কোনো ভুল টুল থাকে সেক্ষেত্রে আপনাকে মেইল করবে, আপনি সংশোধন করে দেবেন। এই কার পাসওয়ার্ড দেন আপনি? গোলরিয়ার পাসওয়ার্ড দেবেন, এই আইটি যেটা খুললেন। ফার্স্ট ভেরিফাইড, আচ্ছা, GLORIA ডট। হয়ে গেছে তো অ্যাড? নাই, হয় না। তাহলে এই যে এটা কি ও বলতেছে? এখন রিকভারি মেইল দেন, এখন আপনার মেইলটা দেন এখানে, এখন আপনার মেইলটা দেন। ইয়াসিন ভাই আছে? ওকে, এখন এটা আপনি ই করে দিতে পারেন। আচ্ছা, আমি আগে চেক করি কি অবস্থা। ঠিক আছে।
ওকে, ঠিক আছে। আমি স্ক্রিন শেয়ার অফ দিব। আপনি ইসে যান, মাই ওয়ার্কার্সে যান, জবে ক্লিক করেন। হ্যাঁ, এই যে জবস অনেকগুলো ইয়ে হয়ে গেছে, আমি delete করে দিই। দেখেছেন জব কমে গেছে কত। হ্যাঁ, অনেক ব্যাংক জব হইতে কমছে। নিচে আসেন, দেখেন বলছে জিমেইল প্লাস ইউটিউব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস আছে, তারপরে জি। ইউটিউব ক্রিয়েট অ্যাকাউন্ট প্লাস বোনাস, দেখছেন দুইটা আছে একেবারে নিচে। সার্চ ইনগেজ দুইটাই তো আপনার হবে না। কোয়ালিফিকেশন ব্লগ আর্টিকেল রাইটার। আর্টিকেল রাইটারে আচ্ছা, হচ্ছে কোয়ারার জবটাকে কে কে করছেন? কেউ একটু যদি পারেন তাহলে করে এখন দেখাইতে পারেন, তাহলে ভালো হবে আর কি। নীলুফা আপু, থ্যাংক ইউ স্যার। নীলুফা আপু কি আছেন? ওই কোয়ারার কোনো জব করার মতো কোনো সিস্টেম আছে? না হলে আপনি একটু দেখাই দিতেন। অন্য কেউ করেন তাহলে নীলুফা আপু বলে দেখাই দিচ্ছে আপনাদের। দেখেন তো কারো কিসে কোয়ারার কোনো জব আসছে কিনা। ভাই কোয়ারা কি? কোয়ারা একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম আর কি। না ওয়া আমাকে দ্বারা আসে কিছু না। তাই দেখে দেখে তো আমারটা আছে নাকি। ওখানে কি কোশ্চেনের আনসার দিতে হয় নাকি? হ্যাঁ, একটা কোশ্চেন থাকে, কোশ্চেনের অ্যান্সার করতে হয়। আমার এখানে আমার সকালে ছিল, এখন তো পাইতেছি না। আমারটা নাই, তাহলে আমি দেখাইতাম। কারো আছে কিনা দেখেন তো। কুয়ারা লেখাই থাকে, কোশ্চেন অ্যান্সার এরকম লেখা থাকে। আমার ওটা সকালে ছিল, এখন তো নাই, শেষ। কারো আছে একটু চেক করেন সবাই। সবাই একটু চেক করেন কারো আছে কিনা। ভাই এই ফেসবুকের অ্যাড গুলোতে অ্যাভেলেবেল এসে রয়েছে, কিন্তু এতে সাকসেস রেট নাই, প্লাস আমিও করতে ইচ্ছুক না, তার ধরুন করা হয় না। ভাই বিটকয়েনের গুলা কি ভাই আমাদের জন্য প্রযোজ্য? না না, আচ্ছা এসে স্যার এই যে হ্যাঁ বলেন। ইমেল তৈরি করতে কি বাংলাদেশে দিতে হবে নাকি? ইমেল ভাই আমি একটু স্ক্রিন শেয়ার করব হ্যাঁ নাকি ভাই? করেন। স্যার আমার না একটা ঝামেলা হচ্ছে, আমি একটু দেখবেন? ভাই আমি একটু শেয়ার করব। কিছুক্ষণের জন্য ছিল ওটা। করেন এসে, আরে, জরুরি কাজটা বেশি বুঝলেন। ফাহমিদাপুর কি স্ক্রিন শেয়ার করা হয়ে গেছে? আর সবুজ ভাই কি সমস্যা আপনার? জি স্যার, আমি যে তারপর হচ্ছে যে গ্রাফিক্সে ইনস্টাগ্রামের যে ইমেলটা তৈরি করছি ওটাতে কি কান্ট্রি কি বাংলাদেশে দিছি তাই না? হ্যাঁ, গ্রাফিক্সের এখানে না আমি আমার একটা লিংক কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ না তো, ওই বাংলাদেশ দেয়া না তো, এখানে কোনো কান্ট্রি দেয়া লাগে না তো। না, নাম্বার ভেরিফিকেশনের ক্ষেত্রে ওটা তো বাংলাদেশে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দিবেনি। আর আর এই সে আপু কোন জায়গায় দেখলাম ইউএসএ দিছিল, ইউএসএ কিসের কোন জায়গায় দিছিল এটা? ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য। এই ফাহমিদাপুর কি সমস্যা আপনার? হ্যাঁ আমি বলতেছি স্যার, এই যে দেখেন এখানে আমি একটা লিংক দিচ্ছি, তো লিংক দেওয়ার কারণে আমি এই লিংক থেকে যদি আমি সার্চ করি, তো আমার লিঙ্কটা এখানে দেখাচ্ছে 1.78, এবং আমার যে কাজ এটা দেখেছে জেনারেল ভাবে আমি 11টা করছি, আর ডাটা কালেকশন করছি 7টা, এবং ই করছি সাইন হচ্ছে 2টা। কিন্তু স্যার এটা তো ঠিক না, কারণ আমি এটা আপনাকে না দেখাচ্ছি। না, ওটা আমি আপনাকে বলি, কিছু পেমেন্ট বাকি আছে এখানে, কিছু কিছু তথ্য আর কি কম বেশি হয়, এটা কোনো সমস্যা না। ওই নিচে দেখেন হায়ার গ্রুপ টাস্ক বলা আছে 52টা, দেখছেন স্যাটিসফাইড স্যার রেট এখানে এখানে বলা আছে। দেখেন, স্যার আমি 55টা কাজ করছি, 47টা করছি ডাটা কালেকশনের কাজ। হুম, তো স্যার ওখানে তো অন্য কিছু দেখা যায়। এটা সমস্যা নাই, এটা ওরা ওরা বুঝে নেবে, এটা অত বিষয় কিছু না, প্রবলেম নেই। এখানে 7টা দেখাবে কেন, এখানে 47টা দেখাবে? হয়তো ওদের কোনো ইস্যু এমন থাকে, অনেক সময় নেটওয়ার্কের কারণে হয়, এরকম সমস্যা নাই, টাকা ঠিক হয়ে কমে যাবে। গেছে নাকি? কি তাই আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা সাজ্জাদ ভাই, টাকা কমে গেছে নাকি তাই না?
ওকে। সবুজ ভাই কি জানি সমস্যা ছিল আপনার? আমি বলছিলাম যে ইউএসএ কোন জায়গায় দিছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার সময়? না না, ইউএসএ ওইগুলো কিছু দেয় না, শুধু ফোন নাম্বার অ্যাড করবে। ফোন নাম্বার তো বাংলাদেশিটা দিয়ে অ্যাড করবে, মানে ভেরিফাই করবে, যে দেশ সে দেশে ভেরিফাই দিয়ে অ্যাড করবে। জি আচ্ছা স্যার। আহ, সাজ্জাদ ভাই কি হয়েছে আপনার বলেন। একটা কাজ দেখাতে চাইছিলাম কিন্তু নেটের সমস্যা দেখা ভাই। আমি ওই আপ- প্রথমদিন আপনার স্ক্রিনশট দিছি আর দিদি হতে এত সমস্যা নেটের। কেন, আজকে তো 1 তারিখ, আজকে তো নেট ঠিক হয়ে যাওয়ার কথা ছিল। থাক ভাই, ওকে এমনি পেটে খিদে বুঝছেন, টাকা পয়সার অভাব মনে হয় এমনি পেট ঠিক করবে। তারপরে দেখি ডিসপ্লে ভাই প্রেজেন্টেশন এসে শেয়ার বসে রয়েছে, করা কিছু আছে দেখতে পারতেছেন আমরা আর কি। হচ্ছে না ভাই? দেখতে পারতেছেন আপনার স্ক্রিন। তাই ওই তো ঠিক আছে ভাই, ওই যে ব্যথা তো ওই জায়গা ভাই। আপনাদের আর কই ক্লাসে বুঝলাম না, মাত্র 21 জন রয়েছে, আপনার 20 জন রয়েছে ক্লাসে, স্টুডেন্ট ছিল 32 জন। কালকে থেকে আপনাদের গ্রাফিক ডিজাইনের রেগুলার ব্যাচে ঢুকতে হবে, ব্যাচে ঢুকে কোর্স করাবো, জানেন, তাছাড়া হবে না। ভাই কয় ব্যাচে ঢুকবেন ভাই? সব ব্যাচে ঢুকবো, যে ব্যাচের স্টুডেন্ট এখানে বেশি আছে সেই ব্যাচে ঢুকবো। আচ্ছা ভাই, আপনি 4টা থেকে 6টা পর্যন্ত হ্যাঁ, যে ব্যাচ ওইটা আপনার ভাই আগে আপনার তো আপনার ওয়েলকাম ওই দিচ্ছে। ডিউটি প্রায় শেষ না ভাই? আপনারা যে ব্যাচে আছেন সেই ব্যাচে না, যে ব্যাচের পোলাপান আর কি কাজ করতেছে না সেই ব্যাচে ঢুকবো। ওদের মা বাবার কাজ অফ করে তারপরে কাজ করাইতে হবে, বুঝতে পারছেন? আর কেউ কোনো স্ক্রিন শেয়ার করে কোনো কাজটা দেখান। কোন কাজটা দেখাবেন কেউ? ভাই আজকে কি লোক কম দেখি আপনি, আজকে মতো 21 জন। এসে কোহিনুর অফার আছে না, তারে দিয়ে একটু চেষ্টা করেন। কোহিনুর আফা কাজ করতেছে, কোহিনুর আফা, তানজুর আপু ভাই বলেন। আপনার কি কয় ডলার হয়েছে? 2.3। ও 3.3 না? আর আচ্ছা, কোনটা হইছে? কোয়ারার কাজটা কি কারো আসছে, কারো কলে আছে কিনা দেখেন তো একটু, আপনারা সবাই চেক করেন। সকালে অনেকগুলো ছিল কিন্তু এরপর আর পাইনি। আর ব্যান খেয়েছিল কি ফাহিম ভাই কই আজকে? এই বিষ্টাপু, আপনার বন্ধু কই? জি স্যার। ফাহিম ভাই কই? হ্যালো স্যার। আপনার বন্ধু কই? ফাইন আমার তো ফ্রেন্ড না, আপনি মনে হয় অন্য কাউকে বলতেছেন। ও তাহলে নীলুফাফার ফ্রেন্ড না ফাহিম? ভাই আমার ফোন কিনতে গেছে। ও তো কই ফাহিম ভাই কই আজকে, কথা হয়েছে? ফোন কিনতে গেছে, এখন ব্যাক করে নাই ও মানে ফোন বাসায়। ফোন কিনতে গেছে। ফোন নষ্ট হয়ে গেছে। হ্যাঁ ফোন নষ্ট হয়ে গেছিল তো। ও আজকে তো আমরা দেখেন নতুন একটা জব দেখাইলাম আর কি। দেখেন তো আমাদের সাকসেস রেট আছে এমন ভালো কোনো জব টব আছে কিনা সবাই। আর না হলে তানজুর আপু একটু স্ক্রিন শেয়ার করে দেখান ওনাদের, আপনি কি কি কাজ করছেন একটু আমরা দেখি সবাই, বুঝছেন? আমার নেটের অবস্থা যা খারাপ আছে, আমার শুনছি আমার লোডই হইতেছে না আজকে। ট্রাই করে দেখি। ফেসবুক অ্যাডের একটা কাজ দেখতেছিলাম কিন্তু 50 সেন্টের দাও। ভাই করেন দি ভাই একটু। জি ভাই, এটা আমার আমি আছে। হলো আপনাদের দিয়ে করাইতে চাইতেছিলাম, এই জন্য আমি কোনো কাজ করতেছি না কেন। এই জবটা আমার আছে। আছে, জি ভাই আছে। একটু ট্রাই করে দেখবেন। ওই ভিডিও গুলো তো আসে না ভাইয়া, হ্যাঁ স্ক্রিন শেয়ার যে করেন তো, অ্যাডের যে ভিডিও গুলো ওগুলো তো আসে না। স্ক্রিন শেয়ার করেন তো দেখি তো। আচ্ছা ভাই ভাই এটা একটু দেখাই দেন তো, এই কাজগুলো আমরা করতে পারি না, অ্যাপেল কাজ আছে, আমরা সাকসেস রেট নাই, তারপরে আমরা তো করতে পারি কাজগুলো।
ভাই এই যে দেখেন, ঢুকবো? হ্যাঁ ঢোকেন। হুম, কি বলছো এখানে, এটা ট্রাই করছিলেন? আগে করছিলাম, আজকে করিনি। ওইটাকে সাবমিট করছেন একবার? না না, করি না, সাবমিট করিনি। ও, এই জবটা কি আগে করছেন? ফাহমিদা আপু করছিলেন না আপনি একটা ফেসবুক অ্যাডের, না কে যেন একটা ফেসবুক অ্যাডের কাজ করছিল? আচ্ছা, বলছে কি we are looking for a VA to scroll the news feed of their Facebook profile multiple times per day, searching for our company Facebook ads. You will be required to report back to us with proof screenshot for which you will be paid. It is a really easy job and we are looking for someone reliable who will work for us long term. We are a young modern online store looking forward to welcoming you to our team. You need a desktop or laptop to complete this task বলছে। তাহলে আগে ওয়েবসাইট ভিজিট করতে বলছে, অ্যাড টু কার্ট আইটেম, এবং সেটা অ্যাড টু কার্টে অ্যাড করতে বলছে। এরপরে ওয়েট মিনিমাম 3 মিনিট ইন ওয়েবসাইট, মিনিমাম 3 মিনিট ইন দ্য ওয়েবসাইটে ওয়েট করতে বলছে। ওয়েট ফর অ্যাডস ফ্রম থামস মপ একটা দিচ্ছে আর কি, করতে বলছে। ফেসবুক পেজ টু শো আপ অন ইউর ফিডস হোয়েন শোয়িং আপ সেভ দেয়া অ্যাড, বলছে কি যখন দেখাবে তখন সেটাকে সেভ করবেন আপনি। এরপরে বলছে ভিজিট HTTP এত এই পেজে তো বলছে লিভ দ্য অনেস্ট রিভিউ, এবং সেখানে কি আপনার রিভিউ দিতে বলছে, এই তো বলছে। এরপরে বলছে নিচে ইফ ইউ like the ads post, leave a rating and review based on how you feel about the product on the page. See attached file if you are confused on how to leave a feedback, মানে আপনি কিভাবে ফিডব্যাকটা দেবেন যে attached ফাইলের মধ্যে আছে। If you do not like the ads post, please send feedback to us in my coworkers group box on what you liked, okay, what you did not like, and please do not leave a rating and view on the page. তাহলে আপনি কি করবেন, আগে পেজটায় যান আর ওই যে অ্যাটাচ ফাইলটা ডাউনলোড করেন। এটা ডাউনলোড করব? এই লিংকে যান, এই লিংকে ঢোকেন, জুম করে দেখেন তো কি বলছে। ডাউনলোড দিয়ে ফেলছি তো, ডাউনলোডটা দিয়ে এরপরে করতেছি। এটা না ডাউনলোডের তো যে নিচে অপশন আছে না একটা অ্যাটাচ ফাইল, ওটা ডাউনলোড দিছেন? হ্যাঁ এই যে এটাই, কোনটা দেখে? এটাই দিছিল নিচে, এই যে এটা অ্যাটাচ ফাইল নিচে লেখা যেটা। হ্যাঁ হ্যাঁ, আর উপরে যে লিংক দিছো লিংকে যান। ওয়েবসাইটে যেতে বলছিল তাই না? এরপরে কি করতে বলছে দেখেন। জি, ওয়েবসাইটে কতক্ষণ থাকতে বলছে আপনাকে? অ্যাড টু কার্ড আইটেমস, অ্যাড টু কার্ড আইটেম, তাই তো। ওয়েট 3 মিনিট, জি মিনিমাম 3 মিনিট ইন দা ওয়েবসাইট। অ্যাড টু কার্ড আইটেম কি ওখানে আছে দেখেন তো, ওয়েবসাইটে যান। এটা তো প্রথম, নিচে যান। আচ্ছা, কি খুঁজে বের করতে বলছিল দেখেন তো অ্যাড টু কার্ট আইটেমে। এই ছবিটা আর কি যেরকম দেওয়া আছে, ছবিতে যান। এই ছবিটা কি দেওয়া আছে, একটা পিকচার দেওয়া ছিল না? হ্যাঁ জান তো এখানে কি দেওয়া আছে, ছবিটা জুম করেন। এখানে এরকম দিছে সেভ প্রোডাক্ট। ওইটা হলো ফেসবুকে যেতে বলছে। এই কাজটা ফাহিম ভাই করছিল, ফাহিম ভাইকে খুঁজছিলাম, বুঝতে পারছেন? আচ্ছা, এইখানে হয়তো বা ইওর কার্ড আইটেম ইজ এমপিটি, এই জায়গাটা কার্ড এখানে হয়তো অ্যাড করা যেতে পারে। ক্লিক করেন এখানে। জি যাচ্ছে এখানে। There are no item in your cart.
কি কার্ড অ্যাড করবো ভাই? দেখে তো এখানে যান আপনি। অ্যাড এখানে যেহেতু নির্দিষ্ট করে দেয় নাই কেন, ওই পিকচারে কোনো কিছু নাম বলে দিছে? না, এখানে তো এরকম কিছু বলে নাই। কি বলছে দেখেন তো উপরে, কাস্টমার রেটিং। ও তো ইসে যান, মাইক্রোর কাছে যান। থামস আপ ফেসবুক পেজ টু শো আপ, অ্যাড টু কার্ড আইটেম। ও অ্যাড টু কার্ড আইটেমে যেতে বলছে কি, এর ওয়েট অ্যাডস ফ্রম থামস মপ ফেসবুক পেজ টু আচ্ছা, শো আপ। আচ্ছা এখন ফেসবুকে গিয়ে থামস আপ মপ ওই যে ওই লেখাটা দেখে ছাড় দেবেন। আর নিচে চাইছিল, নিচে আমাদের প্রুফে চাইছিল কি কি ওরা দেখেন তো, প্রুফ when ওই যে নিচে showing up save will the ad, be only তখন acceptable screenshot proof that you have saved the ad and edit feedback after 14/8 অপশন এ প্রুফ বাই এত এত। ওই যেখানে একটা ছবি দিয়ে দিছে দেখেন তো কিভাবে ছবিটা দিছে, স্ক্রিনশটটা লিংক দিয়ে দিছে, ওই লিংক ওইটা ওপেন করেন কিভাবে নিতে হবে। ওরা লিঙ্ক দিছে, মানে এখানে ছবি দিয়ে লিঙ্ক তৈরি করতে হবে আর কি, যেটা আমরা ও তৈরি করি। লাইট শটের লিংকটা দিয়ে দিছে আর কি, হ্যাঁ হ্যাঁ, দুটাই একই দিছে। লাইট শট ওইখান থেকে করতে হবে আর কি। এই নম্বরে বলছিল যে ইফ ইউ ওটা তো অ্যাডস সমস্যা পোস্ট নেই। লিভ রেটিং এন্ড আর স্ক্রিনশট ওখান থেকে বলে দিছে স্ক্রিনশট কোথায়তে নেবেন আর কি। জি, যান এখন, এই জবটা ফাহিম ভাই করছিল, এই জন্য ফাহিম ভাইকে খুঁজছিলাম তাই না? এই ইয়াপু স্যার তানজার আপু একটা কাহিনী বুঝলাম না। কি? হ্যালো স্যার। হ্যাঁ স্যার আমি গুগল জিমেল অ্যাকাউন্টে মাত্র তৈরি করলাম, যখন ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করতে গেছি তখন বলতেছে যে মানে ইমেল দিয়া আগে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আপনি ফোন নাম্বার দিয়ে খোলেন। ফোন নাম্বার তো নিতেছে না, ফোন নাম্বার দিতে কি প্লাস সেট দেওয়া লাগে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কোনটা এই করতে বসে ওরা দেখেন পেজে গিয়ে, ওদের স্ক্রিনশটে দিয়ে দিছে, স্ক্রিনশটে দিয়ে দিছে দেখেন, স্ক্রিনশটে যান, স্ক্রিনশটে দিয়ে দিছে। ফেসবুকে গিয়ে কি করবেন ওইখানে না, আপনি ডাউনলোড করলেন না একটা অ্যাটাচ ফাইলের এটা, ওই যে দেখেন যেটা কোন পেজটা, ওই যে সার্চ দিতে বলছে স্কুল ফ্লো, ওটা স্কুল, স্কুল ফ্লো না? জি ওটাই ছিল। SKU দেখেন তো কোনটা, প্রথমটা মনে হয় তাহলে। প্রথমটা যান প্রথমটায় যান, কি করতে বলছে, পেজটাকে সেভ করতে বলছে তাই না? জি, সেভ করতে হবে, সেভ দ্য প্রোডাক্ট। সেভ কোথায় অপশন আছে? ডান পাশে মেবি, জান তো ওই প্রোডাক্টটা খুঁজে বের করতে কেটে দিই। কোন অপশনে যেতে বলছে, কেটে দেন, নিচে আসেন, নিচে আসেন, দেখেন তো ওরা কোন ছবিটা এই করতে বলছে, সেভ করতে বলছে, নিচে উপর ইসে যান, মাইক ওই পিকচারটায় যান, এই যে ছবিটা আর কি, জি, এই ছবিটা খুঁজে বের করেন এখান থেকে। এই যে এটা তো একটা ভিডিও। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে শব্দ আসে কারটা, রাকিবুল ভাই আপনারটাই নাকি? ওইটা নাকি দেখছে? না, এটা না তো মনে হয়।
এরকম একটা দুইটা শো করে সেভ করতে বলছে মনে হয় কি? কাস্টমার, হ্যাঁ সেভ টু দিছে এখানে, দুটাই করতে হবে মনে হয়। হ্যাঁ ওই যে কাস্টমার আপনার ওই যে দিছে কি লেখা আছে কোনটাই করতে হবে সেটা বলছে, এটা পরে কিন্তু আগে এই করতে হবে এখানে। জি এটা তো খুঁজে বের করতে হবে। এ থেকে মোবাইলে অনেক তাড়াতাড়ি হয় এ খুঁজতে গেলে, সেন কম্পিউটারে একটু স্লো আসে। মোবাইল তো খুঁজবে নাকি এটা? মোবাইল দিয়ে খুঁজে তো লাভ নাই, কিন্তু স্ক্রিনশট তো কম্পিউটার দিয়ে নিতে হবে। এই টাইপেরই কিন্তু কালারটা চেঞ্জ এটা। হ্যাঁ কালারটা চেঞ্জ। রাকিল ভাই ওদের ফেসবুক পেজে কি লাইক কমেন্ট দিয়েছেন নাকি? না ওরা তো কোনো কিছু করা হয় নাই, দিব। হ্যাঁ ওখানে লাইক কমেন্ট কিছু করেন তাহলে তাড়াতাড়ি চলে আসার সম্ভাবনা আছে আর কি। ফলোইং দিলাম, সমস্যা নাই। যদিও যদিও আমি পাই নাই এখনো, আধা ঘন্টা ধরে আমি আচ্ছা, 4টা ইয়াতে 2 ঘন্টা সময় নষ্ট করছি। এটার জন্য? হ্যাঁ হ্যাঁ 4টা কাজে আমি 2 ঘন্টা সময় নষ্ট করছি। আচ্ছা তো পান নাই, কিন্তু এই কাজটা কিন্তু ফাইম বাই করছিল, না ফাইম বাই করে কিন্তু সাবমিটও করছে। ওই কপাল ভালো হইলে হয় আর কি। নীলিপাপু মনে করছিল এটা। নীলফাপ আপনি কি করছিলেন? না, আমি করি নাই, করি নাই। তাইলে মানে কোন মানে কেউ একজন করছিল। ভিডিও গুলাতে ক্লিক করেন, এই যে পাশে ভিডিও আছে না, ওখানে ক্লিক করেন তো। ভিডিও তো কিন্তু বলছিল ভিডিওতে ক্লিক করেন বাম হ্যাঁ পাশে, হ্যাঁ ক্লিক করেন তাহলে তাড়াতাড়ি আসবে। দেখেন কোন ভিডিওটা বলছি। এই স্টেপ, এটা 4টা স্টেপ, এটা ভালো মতো ফলো করবেন। দিস ইউনিক এরকম কোনো ভিডিও নাই? না ভাই কোনো ভিডিও তো, হ্যাঁ আসছে আস্তে ভিডিও তো আসছে। দেখেন তো প্রথম ভিডিওটা নাকি কালার তো ম্যাচ করে না, ওটার কালারটা এরকম। অন করে দেখতে পারেন ভিডিওর কি। আমার তো মনে হচ্ছে প্রথমটা এইটাই মনে হচ্ছে। হ্যাঁ এটাই মনে হচ্ছে। আর কে যেন দেখলাম কাজ ভুল সাবমিট করছিল, তারই করে দিছে, ব্যান করছে। ভিডিও তো আসতেছেই না। আর ওয়েবসাইটে অ্যাড টু কার্ডে কি অ্যাড করতে বলছে সেটাই তো কিছু বলে নাই ওরা। ওদের প্রোডাক্ট অ্যাড করতে বলছো স্যার। ওখানে কোনো প্রোডাক্ট নাই। হ্যাঁ প্রোডাক্ট অ্যাড করেন একটা। হ্যাঁ ওই প্রোডাক্টে গেলে দেখবেন অ্যাড টু কার্ট লেখা আছে। আচ্ছা তাহলে ওই ওখানে অ্যাড টু ব্যাকে কার্টটা আসেন তো ভাই, করলে হবে। ওই শীর্ষে যান, ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান, এখান থেকে ব্যাকে আসেন, ব্যাকে আসেন, জি ব্যাকে শপে আসেন, কন্টিনিউ শপিং এ যান তো, বা নিচে এসে যে কোনো একটা প্রোডাক্টে যান, শপে যান, হুম নিচে যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করেন। অ্যাড টু কার্ট করেন। আচ্ছা আগে দেখেন যে ওই কোয়ালিটির কোনো পান কিনা, ওরা যেটাগুলো বলছে।
হ্যাঁ ওরকম নেই। তাহলে যে কোনো এগুলো একটা অ্যাড টু কার্ট, যে কোনো একটা ই করেন আর কি। ও যে অ্যাড টু কার্টে 2টা অ্যাড জি হয়েছিল আপনার মনে হচ্ছে। হ্যাঁ, এখন তো 2টা হইছে। বলছে একটা একটা অ্যাড করতে বলছে, আপনি একটা করেন। একটা কমাই দেন, মাইনাস দিয়ে দেন একটা ওইখান থেকে না, ওই যে পাশে মাইনাস চিহ্ন আছে দেখেন। হ্যাঁ জি আচ্ছা, এটা এইভাবে থাক। এরপর আপনি ফেসবুকে যান। এটা তো আসতেইছে না। এই ভিডিওটা তো উপরে আছে, পেজের উপরেই তো ছিল এই ভিডিওটা। উপরে যান তো আপনি, এটা ব্যাকে আসেন, এখান থেকে ব্যাক এসে আপনি পেজের ইসে ক্লিক করেন, ডিসক্রিপশনে ক্লিক করেন, উপরে হোমে ক্লিক করেন, এই পেজের হোমে ক্লিক করেন, পেজটার হোমে ক্লিক করেন। হোম, হ্যাঁ নিচে আসেন। এখানে দেখেন ভিডিওটা এখানে এখন তো আসছে, ভিডিও দেখা ভিডিওটা এখানে আসছে মেবি। নিচে আসেন, নেই ভাই ভিডিও, এই যে ওই যে আছে। ওই যে আছে। এই ভিডিওটাই বুঝতে পারছি ভাই, এই তো এটাই। এটা আপনি এখান থেকে ব্যাকে আসেন, ব্যাকে এসে এটা সেভ করতে হবে। এটা ব্যাকে আসেন, সেভ করতে বলছে কিভাবে একটু দেখেন। এখান থেকে উপরে যান, উপরে যান, দেখছেন ডান পাশে ক্লিক করে সেভ পোস্ট, ওইখানে ক্লিক করে এটা একটি স্ক্রিনশট নেবেন, এইভাবে আর কি সেম। উপরে যান একটু, ওইখানে অপশন নাই। না তো ভাই। ছিলেন না ভিউ করেন, ভিউ করেন তো, ভিউ করেন তো, ভিউ করেন এটাতে। ভিউ করেন, ভিডিওটা অন করেন, ভিডিওটা অন করেন, ভিডিওটা অন করেন। ভিডিওটা হ্যাঁ, এখানে এই যে দেখেন নিচের সাইডে ডট ডট আছে, এই যে শেয়ারের পাশে, হ্যাঁ ওটাই ক্লিক করেন, ওই যে উপরে সেভ ভিডিও। আচ্ছা সেভ ভিডিওটা এখনই করেন, ওইখানে যান, ওইখানে যান। কি আপনি স্ক্রিনশটটা কিভাবে নিতে বলছে দেখেন, ওখানে বলে দিছে কিন্তু ওরা। একটা স্ক্রিনশট দিচ্ছেন আপনাকে ওরা, বলে দিছে দেখেন। শোয়িং আপস এই যেরকম বলছে। আপনি যে সেভ করছেন সেটা প্রুফ দিতে বলছে, তাই না? জি তাই ইসে যান আপনি, সেটা কোথায় সেভ করলেন, এখানে যান, ওইখানে ক্লিক করেন দেখেন। ওই যে এটা তো সেভ ফেসবুকের করছি। পোস্টে যান, ওইখানে যে আবার ক্লিক করেন, এখানে ওই যে থ্রি ডটে ক্লিক করেন, নিচে করেন, ক্লিক করেন। এটা জি এইভাবে রেখে একটি স্ক্রিনশট নেবেন, এইভাবে রেখে একটি স্ক্রিনশট নেবেন, দেখেন তো হয় কিনা। স্ক্রিনশট নেওয়া যাবে না? হ্যালো, হ্যালো রাকিব ভাই শুনতেছেন? নেট চলে গেছে নাকি? সরাসরি সরাসরি তো করতেছে না মনে হয়। হ্যালো,
ওনার মনে হয় নেট চলে গেছে। চলে গেছে না নেট? নেট চলে গেছে তাই না নীলপাপু? তাই তো মনে হয় ভাইয়া। এই কাজটা পরিপূর্ণ দেখাইতে পারলাম না, বলেন। আর একটুখানি হলেই তো হয়ে যেত। সীমা আপু নাকি কাজ করতে পারতেছে না, সীমা আপু শেয়ার করে দিতেন। সীমাপু ক্লাস করতেছে উনি, ভার্সিটি ক্লাস করতেছে মনে হয়। সীমাপা কি ফ্রি হয়েছেন? আছেন লাইনে? না, রাকিবুল ভাই তো বের হয়ে গেল। আরাফাত ভাই কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ স্যার, এই তো কাজ করতেছি, ডাটা এন্ট্রি কাজ করতেছি। করেন। ভাই এক কত কাজ স্যার হইলো ভাই? টানা 3 বার করলাম, একটা ডাটা এন্ট্রি 3 বার করছি স্যার। 3 বারই কি পেইড পাইছেন ভাই? 3 বারে যা ফিনিশ করলাম, মাত্র পেড দেবে কিনা জানি না। 3 বারই তো টাস্ক এগেইন দিলাম, টাস্কই কমপ্লিট করলাম 3 বারই, টানা 3 বারই আসছে। ও, সীমা এসএমএস দিছে 10 মিনিট লাগবে। আর হইছে কত আরাফাত ভাই? আমার 1.77 এ পৌঁছে গেছি মানে আজকেই? আজকেই। আমি তো আপনার থেকে বই পিছিয়ে বললাম। আপনার আমার কত? আমার 1.02। আমার তো আজকে সেইভাবে কারেন্ট ছিল না, নেট ছিল না, নাইলে এত 2 পার হয়ে যাবে। ভাই আমি মনে করেন ওই যে আগের দিন রাসেল বেচতেছিল অবাগা ভাই, আপনার এত ডাটা এন্ট্রি পান আর আমি ভাই দিনই মনে 10টা এই পাই যে আমি আমি আপনার প্রতি হিসেবে পাচ্ছি, কিন্তু ওই যে সবগুলা ধরতে পারছি না তো, আমি বুঝছেন? 10টা পাইলে দেখা গেল 10টা পাই তার 9টা বুক থাকে। দেখি এখন এই যে এখন পাইলাম না, দেখি 2-5 মিনিট পর আবার ঢুকবো, নাইলে ব্যান খাবার কখন। আচ্ছা দেখুন তো আমার স্ক্রিনটা দেখা যায় কিনা। হ্যাঁ স্যার, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে তো। নইলে এটা না, স্কুল ফ্লো, স্কুল ফ্লো, দেখি তো আমারটা আসে কিনা। মানে আমি একটু বাকিটুকু দেখাই আর কি, যেহেতু বলছেও নাই মানে। এখানে যেতে বলছে, আসলাম, পেজে গেলাম। আপনাদের আর্নিং কিন্তু আজকে আপডেট দিবেন। এই ব্রাউজারে অনেক স্লো কাজ করে ফেসবুক। আমি ব্রাউজারে আসি দেখি। এই ক্লাসিক মোড করে আবার এই মোডে অটোমেটিক চলে আসে, একটা প্রবলেমও হয়ে গেছে।
এই যে এটাতে ঢুকলাম তাও স্লো। হয়ে গেছে লোডিং। পেজ লোডিং শেষ কিন্তু কাজ তো হলো না, আসতেছে না তো কিছু। কই ইমোট কই, ক্লাসিক মোড কই? লাইক দেব, আসে গেছো? যেদিন এটা দেখলাম তাও সে একই অবস্থা। এটাই ছিল নাকি? নাকি এটা না, পুরো চলে গেল নাকি এটা? নাকি এটা ছিল না? কই পোস্টটা কি নিচে চলে গেছে নাকি? হ্যালো, কি কেউ সারা শব্দ দেন না কেন? সবাইকে ডান্ডি কাজ করতেছেন? আমি আবার কাজ করতেছি, এই জন্য দেখতেছি না কি হচ্ছে না হচ্ছে। আপনি করেন করেন, সমস্যা নেই। কোনটা ভিডিও কোনটা তাই তো বুঝতেছি না এখন, শো করতেছে না এখানে। এগুলো তো যা খুঁজে পেয়েছিলাম, আমি তো তাও খুঁজে পাচ্ছি না। আসলে ভাই কারেন্ট চলে গেছিল। ও, বুঝতে পারছো, এটাই আমিও তাই বলতেছিলাম। আমি এই এই ব্রাউজারে খুঁজে যেতে পেলাম না। ঢুকছেন ভাই এবার? জি আমি আছি ওখানেই। সে শেয়ার করবো? হ্যাঁ, স্ন্যাপিং স্পিড। পেজটা সেভ করছেন? আচ্ছা, এটা সেভ করার সময় এখানে একটি স্ক্রিনশট দেন, এইভাবে একটি স্ক্রিনশট দেন। করছেন না? ফুলটা একটি স্ক্রিনশট দেন।
এভাবে দেয়াই তো আছে, ফুলটা খালি স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দেন শুধু। ভাই স্ক্রিনশট দিছি, এরপরে আপনি বলেন আমি শুনতেছি, আমি আবার আবার জানো যে ফোন অফ করতেছি। পিকচারটায় যান আবার, যে পিকচারটা দিয়েছিল ওটা পিকচারটায় যান, স্টেপ 1-এ। এরপরে স্টেপ 2-তে কি বলছে, স্টেপ 2-তে আপনার এখানে ওরা একটা লিঙ্ক দিছে, ওই লিঙ্কে যেতে হবে। আপনি ইসে যান, এখন ফেসবুকে যান, ফেসবুকে যান, ফেসবুকে না, মাইকোর কাছে, সরি মাইকোর কাছে যান। মাইকোর কাছে দেখেন আপনার একটা লিঙ্ক দিছে, ওই যে 5 আপনার 6 নম্বরে। আর একটা কথা, আপনি একটা জিনিস ভুল করছেন, ফেসবুক থেকে স্ক্রিনশটটা যখন নিচ্ছেন তখন ওই ভিডিওটা রানিং লাগবে, আপনি পুশ করা ছিল ভিডিওটা, দেখেন রানিং অবস্থায়, আচ্ছা ঠিক আছে, আবার নিতে হলে মানে রানিং থাকতে হবে, ভিডিওটা রানিং থাকবে। আর ওইখানে ডান পাশ থেকেই করতে হবে। সেভ তো দেখা যাচ্ছে না, সেভ করছেন? এটা দেখা যায়, ওই যে আমি তো আবার ওই যে উইন্ডোজ প্লাস পাঁচ নেই, হ্যাঁ, এই জন্য দেখা যায় ওটা। এই যে পুশ করে ফেলছে, দেখছেন? নেওয়া হয়েছে, ওটা আগে নেওয়া হয়ে গেছে, ও হয়েছে। আবার নিব কি? এখন ওই যে ওই লিঙ্কে যান, হ্যাঁ ওইখানে দেখেন জি, এটা লিঙ্ক আসছে দিচ্ছে না, এই লিঙ্ক থেকে, যে এই লিঙ্ক থেকে এই যে এখানে আসছে, ওই লিঙ্ক থেকে এখানে আসছে। জি সেভ পেজ আছে না, সেভ কোথায়, যে রিসেন্টলি অ্যাড অ্যাক্টিভিটি, সেভের এখানে চলে যাবে, তো ওইখানে ক্লে পরে ওইখানে চলে যাবে অটোমেটিক। আবার যাই, ওই যে দেখেন সেভ পেজ, সেভ টু আছে, দেখেন দেখছেন লেখা আসছে তো, আসছে তো ভাই, ক্লিক করেন, ক্লিক করেন, জি হ্যাঁ এই যে হ্যাঁ ডান দেখেন সেভ টু লেখা আছে, জি দেখছেন? জি জি আসছে। ইওর অ্যাকাউন্ট ইজ কন্টিনিউ দিব? টেম্পোরারি লকড। কি হলো? জানি না তো। We have detected suspicious activity on your Facebook account and have temporarily locked as if security is your account was compromised as a result including password on website designed to look like Facebook. This type of attack is known as phishing. আপনার অ্যাকাউন্টে প্রবলেম করতেছে, আপনার অ্যাকাউন্ট লক করে দিয়েছে টেম্পোরারি। কন্টিনিউতে যান, কন্টিনিউতে কি অ্যাকাউন্টটা ঠিক করে নেন, এই পেজের দরকার নেই কাজটা করার। কন্টিনিউতে যান, কন্টিনিউ দিব এটা? হ্যাঁ কন্টিনিউ দেন। Choose a security check. How do you want to confirm your identity? Get a code sent to your phone. 1 নম্বর দেন, 1 নম্বর। ফোন নাম্বার অ্যাড করা আছে না? ফোন নাম্বার অ্যাড করা আছে আপনার আইডিতে? হ্যাঁ স্যার, ওই যে ওনার ইয়া অ্যাকাউন্ট লক হয়েছে, ওরা যে ইয়ে করতেছে, যে নাম্বার ছিল নাম্বারটা এখন বন্ধ আছে, ওটা ওপেন করতেছে। হুম, ওনার আইডিতে ফিশিং ওনার আইডিতে আরও মনে হয় অল্টো মনে কাজ কাম করছে আর কি এর আগে, ঠিক আছে? ওই কেউ মনে হয় রিপোর্ট দিছিল, এই কারণে প্রবলেমটা করছে মেবি, যেটা মনে হচ্ছে। আইডিতে মনে হয় আগে কেউ রিপোর্ট ভাই দিছিল। ফিশিং ফিশিং কি ভাই? ওই আইডিতে দেখা যায় কি অনেক সময় ওই আমরা ফেসবুক চালাই, অনেকে দেখা যায় আইডিতে যদি কোনো রিপোর্ট দেয় কেউ, যে আপনি ওই আইডি দিয়ে কাউকে ডিস্টার্ব করতেছেন বা করতেছেন এরকম অনেক সময়, বা দেখা যায় কেউ শয়তানি করে যদি করে অনেক সময়,
ওই রিপোর্ট টিপোর্ট দিলে অনেক সময় আর কি ওই ফেসবুক থেকে ওরা আপনাকে বলে যে আপনার আইডিটা কনফার্ম করেন, বা আইডিতে দেখা যায় কি সবাই তো অনেক মানে এটা আমি ওনাকে কি বলতেছি না, মানে এটা আপনার তো সবার জন্য। অনেকে দেখা যায় কি ফেসবুকে বিশেষ করে মেয়েদের যে সমস্যাটা হয়, অনেকে ফেসবুকে চালাইতেছে। ওকে, কন্টিনিউ কন্টিনিউ দেন। নতুন পাসওয়ার্ড সেট করেন। জান আপনাকে কত কিছু শেখা হয়ে গেল এই কাজটা শিখতে এসে, দেখছেন? আপনার আইডি ব্লক হয়ে গেছে, আপডেট করে দেন। ভাই আপডেট আপনার পাসওয়ার্ড জি ভাই। এই যে এই স্কিপ স্কিপ দিয়ে দেন। হুম, গো টু নিউজ ফিড। ওকে, এখন ওই যে আপনি যান, এখন সেভ টুতে যান, জি ভাই। সেভ টুতে চলে যান। এখন ওইটাকে সেভ করছিলেন না, আসছে এখানে? স্যাটিসফাই কোনটা দিচ্ছেন? এইখানে এটা না, যাইতে এটা না, হবে। এটা না তো, এটা না। আপনি যেটা সেভ করছিলেন সেই পোস্টটা, ওইটাকে সেভ হয়েছিল এটা তো আসলে? তাহলে আসে না ওইখানে। ওইটা সেভ হয় নাই তাহলে, ওইখানে যান। এটা আপনি যে সেভ করছিলেন সেভ হয় নাই মেবি তাহলে। সেভ হয়েছে এই জন্য আনসেভ দেখাই দিছে। আনসেভে ক্লিক করেন, আবার করব? রিলোড দেন, এটা পেজটা রিলোড দেন। ভাইয়া ওটা সেভ হইছে, ওটা আপনার প্রোফাইলে যায় দেখতে হবে। ও, আবার সেভ দেন তো এখান থেকে। সেভ দিছেন? এই যে হোমে এখানে সেভ অপশন আছে, এই যে দেখেন সেভ ভিডিও। ওই যে উপরে 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 অপশন দেখেন, উপরে উপরে যান। এটা দেখছি কিন্তু এটা তো আনসেভ প্রবলেম। এটা আবার সেভ করে নেই। সেভ করেন আবার। নীলপাপা বলেন কোথায়? এই যে হোমে এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেভ, এই যে সেভ হইছে। এখন স্ক্রিনশট নেন। সেভ হয়েছে না, কিন্তু ওরা যে লিঙ্ক দিচ্ছে সেই লিঙ্কে যেতে হবে তো। রিলোড দেন, এটা রিলোড দেন। এখানে আবার যাই। এখানে শো করতেছে দুইটা, আসতেছে না তো। একটা। রিসেন্টে যান তো, রিসেন্টে রিসেন্টে যান তো, রিসেন্টে যান। ওই ওই পেজটা খুঁজে বের করেন যেটা সেভ করছেন। সিমোর, আর তো নেই ভাই। তাহলে ওইটা তো এখানে আসে না সেভ করলে। নীল বাবা কি করবো তাহলে? হলো 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 না তো। এই বাসার কথা তো সেভ করে দিলাম। মানে শো করতেছে সেভ টু, কিন্তু আসতেছে একটা। কিন্তু আমরা তো এটা সেভ করিনি। এটা এটা দিলে হবে না তো ভাই, এটা দিলে হবে না। জি জি, কেন ডোন্ট নো। একটু পরে ট্রাই করেন আপাতত। আপনি যেহেতু আইডিতে একটা প্রবলেম হয়েছে ভাই, আপাতত জি এখান থেকে তো ওই অপশন নাই, দেখছেন নীল বাবা? স্যাটিসফাইড বা কি অপশন, ওই অপশন তো এখানে নাই।
আপনি সে জানতো যে একটু ওই পেজে জানতো ভিডিওটা যেখানে ছিল সেই পেজে যান। ভিডিওটা ক্লিক কর। এখান থেকে হ্যাঁ ব্যাকে আসেন এখান থেকে। হ্যাঁ এখানে এইভাবে আসেন, এইভাবে রাখেন, উপরে যান, উপরে যান, একটু উপরে যান, এটা উপরে যান, উপরে যান। হ্যাঁ এই যে স্কুল ফ্লো লেখানো সোজাসুজি ডান পাশে 3 ডট আছে না, 3 ডটে ক্লিক করেন, 3 ডট। হ্যাঁ সেভ তো হইছে ভাইয়া, সেভ এই তো যে হয়েছে, এখানে তো দেখাচ্ছে। দেখাই দিচ্ছে, তাহলে আসবে না কেন? আচ্ছা আপনি পরে আবার ট্রাই করেন তো, দেখেন তো, তো নিচ্ছে না। জি ঠিক আছে তাহলে তাহলে আমি কেটে দিছি একটা। আচ্ছা দেখ আপনার আইডিটা বাসছে। জি হ্যালো, কে সীমা নাকি? হ্যাঁ ভাই, আমি সাবিনা তাজ। ও জি বলেন। ভাই আমাদের কি অন্য কোনো প্ল্যাটফর্ম দেখাবেন, মানে ফাইবার? আপনাদের এই যে আর একটা শনিবারে মনে হয় শেষ করে দেবো ক্লাস, তারপরে আর কি দেখাবো ভাই করকার মানে শনিবারে। শনিবার থেকে কোন platform? হ্যাঁ শনিবারে শেষ করে দেবো আর কি, আমার ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে। আপনাদের শেষে দেখুন শনিবার পর্যন্ত আপনাদের কি সবার $2 হয়ে যাবে না মিনিমাম যারা আছেন? ভাই সেটা হবে ভাই $2। স্যার আমার $2 কমপ্লিট হলো। স্যার $2 কমপ্লিট হবে যদি যে পেমেন্ট গুলো পাই। পেমেন্ট তো 7 দিন 14 দিন দিয়ে রাখছে। দেখেন এখন আমি আপনাদের তো করবানি। আর আচ্ছা দেখেন রাকিবুল ভাই আছে? এখন ধরেন 75 সেন্টের মতো পেন্ডিং রয়ে আছে, ওগুলো পাইলে তো $2 হয়ে রাকিবুল যাবে। ভাই তো কাজ করলো কেবল। আচ্ছা আবু সালে আছে? আবু সালে, আবু সালে আছে? একটু কথা বলেন। আবু সালে নাই, এ তো রোহিঙ্গা পার্টি না? আচ্ছা এরপরে ইফতেখার আলম আছে? নাই। জেরিন আছে? এরপরে ফাহমিদা বৃষ্টি আছে? এরপরে সৌরভ ঢালি নাই? জি স্যার আছি। আছেন? আপনি তো আজকে কোনো খবর পেলাম না। এরপরে নীলুফাই আমি ইয়াসমিন। কাজ করতেছিলাম তো স্যার, ডাটা এন্ট্রির কাজ করতেছিলাম। ও বাহ, ডাটা এন্ট্রি কাজ তো আপনার এখন তো অনেকেরই আসতেছে দেখতেছি। চয়ন ভাই আজকে নাই না? আজকে তো মনে হয় ছাত্রলীগের কি মিটিং যেন দেখলাম। সীমা আছে? বাংলা হ্যাঁ আছি। দিছি আপনার দুইটাই দিয়ে দিছি গতকালেরটাও। এরপরে আরিফুল ইসলাম আছে আজকে? জি ভাই আছি। আরিফুল ভাই আপনার কি অবস্থা? $2 হয়েছে? মমতাজ আপু আছে? ভাই আমার তো নেট কাজ করতে পারি নাই, ইনশাআল্লাহ শনিবারের মধ্যে হবে। মমতাজ আপু নাই না? এরপরে ইয়াসির আরাফাত আছে? এলমা আপু আছে? জি আছি। এলমা আপু আপনার কত আছে। আপনার কয় ডলার হয়েছে? ভাইয়া একদিনের জন্য আইডি ব্লক করা ছিল, এখন আর কোনো কাজই আসে নাই। ডাটা এন্ট্রির কোনো কাজ আসতেছে না, তারপর সব ফেসবুক অ্যাড দিয়ে ভরা, আর কোনো কাজ নেই। একদিন বলুক খেলেন কিভাবে? একবার যখন সতর্ক করছে তখন একবার সতর্ক হওয়া উচিত ছিল না? আচ্ছা শাহিদুল ইসলাম আছে? আপনি যেভাবে বলছেন সেইভাবে একদম ব্লক করে দিচ্ছি। তাও করে দিছে। ভাই শাহিদুল ইসলাম আছে না? ছিল তো ভাইয়া দেখ। আজিজুল হাকিম? হ্যাঁ স্যার আছি স্যার, কালকে তো ছিলাম। হ্যাঁ দিছি তো। এরপরে শাওন আছে?
আবিদ হাসান আছে না? এই আবিদ হাসান জি ক্লাসে ভাই আছি। আচ্ছা হ্যাঁ কোহিনুর ভাই। আপু আছে। হুম, হ্যাঁ ভাই কি বললেন ভাই? বললাম আপনি ক্লাসে দেরি করে আসেন কেন? ভাই আজকে তো ভাই শুধু 5-10 মিনিটের মতো দেরি হয়েছে, আচ্ছা গতকালকে তো ভাই আপনাকে আমি পিন্টু জানি। ভাইয়ের কি অবস্থা? পিন্টু ভাই কি মাহবুব ভাইয়ের ক্লাস করে না? স্যার উনি খুব সমস্যায় আছে দৌড়াদৌড়িতে। উনি হচ্ছে সরকারি চাকরির একটা ইসের জন্য দৌড়াদৌড়ি করতেছে। আকাশ পাল, আজকে সকালে আকাশ ভাই কি আসছিল ক্লাসে আজকে? জি ভাই আছি তো। অদিতি আপু আছে, ফাহিম ভাই আজকে নাই না? হ্যাঁ ভাই আসলো। এরপরে তানজুর আছে, এরপরে আপনার আছে মাহফুজুর রহমান আছে? নাই। এরপরে আব্দুর রহমান আছে? আব্দুর রহমান কি আছে? হৃদয় নাই। ইমরুল ইমরান গাজী, জি ভাই আছি। সাদিয়া আলম আছে। এই মেয়েরা কোন বেজের বলেন তো আপনারা? কি ভাইয়া? আপনি কি ভাইয়া? আপনি এই পর্যন্ত কোনো কাজই দেখালেন না আমার একদিনও। ভাইয়া কাজ দেখাবো, ল্যাপটপে একটু সমস্যা তো কাজ করতেছে না। আর ক্লাস শেষ হয়ে যাইতেছে, আপনি কবে দেখাবেন? কি ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে? না ভাইয়া, ক্লাস থাকতে থাকতে দেখাবো। আচ্ছা, মশিউর রহমান হিমু আছে? আপনাদের আর্নিং রিপোর্টটা একটু আপডেট করে দেন। ভাই আমি কি ছিলাম ভাই? হ্যাঁ দিয়ে দিচ্ছি আপনারটা। আমার নাম তো একবার কোনোদিন ডাকলেন না, আমি কয়ে কয়ে ডাকাই গেছি। কই ওকে ডাকা লাগবে কেন? আপনি তো দিলের মধ্যে আছেন, বুঝেন নাই? এজন্য যাক ভাই ডাকিনি। ঠিক আছে। ভাই এখন কথা হচ্ছে আপনার সাথে একটু পার্সোনাল কথা বলতে